ভাইরে, 2 দিনের দুনিয়ায় 4 দিনই শুনি এদেশের কিছু পবিত্র নায়িকারা শুধু নামাজি ধার্মিক পাত্র বিয়ে করতে চান। এই যে আমাদের এই পবিত্র নায়িকাকে তো আপনারা চেনেন, তাই না? উনি ক্যামেরার সামনে আসলেই বলে বেড়ান তিনি পাত্র হিসেবে একজন নামাজি ছেলে খুঁজছেন। তার মুখে এই কথা শুনতে শুনতে তো ভাই আমার কান পচে গেছে। ওদিকে আমাদের দেশের হলুদ সাংবাদিকের কথা আর কি বলবো ভাই, তাদের প্রশ্ন ভান্ডারে মনে হয় প্রশ্নের খুবই অভাব পড়ছে আজকাল। তারা ঘুরে ফিরে শুধু এসব পবিত্র নায়িকাদের কাছে এই বিবাহের পাত্র সম্পর্কেই জানতে চাইবে। কেন ভাই, আপনাদেরকে আর কোনো কিছু জানার ইচ্ছা নাই? ভাই প্লিজ, আপনারা যদি পারেন তাকে নামাজি একটা পাত্রের ব্যবস্থা করে দেন, দরকার হলে তাদের বিয়েও পড়িয়ে দেন। তবু এভাবে আর আমাদেরকে এই সব নিউজ দেখাইয়েন না। এই তো কয়েকদিন আগে দেখলাম এই পবিত্র নায়িকা পর্দাশীল ড্রেস পরে বলতেছে আমার একজন নামাজি পার্টনার হলেই হবে। তোমরা শুধু শুধু ভুলভাল তথ্য ছড়িও না। এখন আপনারা অনেকে বলতে পারেন আপা এই ড্রেস পরে আবার নামাজি পাত্র খুঁজে কেমনে? দেখেন ভাই, আপনি এসব বলার আগে নিজের চোখের পর্দা করেন, কারণ আপনার চোখেরও পর্দা করার দরকার আছে। তারা এইসব পরে বের হতে পারবে, কিন্তু আপনি দেখতে পারবেন না। যদি দেখেন তাহলে আপনার চারিত্রিক সমস্যা আছে। তবে যাই বলেন, আপা যাই পরে আসুক না কেন, আপা কিন্তু বাসায় গেলে ঠিকই একটা হিজাব পরে যায় নামাজ নিয়ে নামাজ পড়তে বসে, কারণ তিনি সবসময় বলেন তিনি কখনো নামাজ কাজা করেন না। তাকে দেখে নায়িকাপাড়ায় অনেকেই নামাজি হয়েছে, এমনকি তিনিও অনেককে নামাজ পড়ার জন্য দাওয়াত দিয়েছে। আর আপনারা এভাবে তাকে নিয়ে যা তা মন্তব্য করেন, আপনার তো লজ্জা হওয়া উচিত ভাই। দেখেন ভাই, ওনারা 12 ঘাটের পানি খাইতে পারে, পানি খাইতে খাইতে পেট ফুলে যেতে পারে, তাই বলে কি তারা নামাজি স্বামী চাইতে পারবে না? অবশ্যই চাইতে পারবে। তাছাড়া আমাদের দেশের এই অন্যতম পবিত্র নায়িকা তো কথা দিয়েছেন বিয়ের পর তিনি বোরকা পরা শুরু করবেন। তাই তার জন্য আমি একজন শ্রেষ্ঠ ধার্মিক পাত্র খুঁজে বের করছি। এখন হয়তো আপনারা বলতেছেন এই আপার জন্য শ্রেষ্ঠ ধার্মিক পাত্রটা আবার কে? দাঁড়ান ভাই বলছি। আপনারা কি আমাদের এই পবিত্র নায়ককে চেনেন? উনি হচ্ছে আমাদের আদনান আতিক ভাই, যিনি সিনেমার মাধ্যমে ইসলামের সেবা করে জান্নাতে যেতে চান। এখন আপনারাই চিন্তা করে দেখেন, যিনি সিনেমার মাধ্যমে আল্লাহকে খুশি করে জান্নাতে যেতে চান, তার মতো ধার্মিক পাত্র কি এই দেশে আর একটা আছে? আমি বলবো নাই। এর চেয়ে ভালো ধার্মিক পাত্র আমাদের এই পবিত্র নায়িকা আর খুঁজে পাবে না। অন্যদিকে পবিত্র নায়ক আদনান আতিক ভাইয়াও যেহেতু একজন ধার্মিক নায়ক, সেহেতু তিনিও একজন ধার্মিক মেয়ে বিয়ে করতে চাইবে। তাই আমার বিশ্বাস তিনিও প্রিয়াঙ্কা জামানের মতো পবিত্র পাত্রী আর কোথাও খুঁজে পাবে না। তাই যদি তাদের দুজনকে বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মন্দ হয় না। তাছাড়া দুজনেই সিনেমা জগতে আছেন, তাই আর কোনো ঝামেলাও হবে না। বোরকা পাঞ্জাবি পরে দুজনে এফডিসিতে যেতে পারবে। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে যদি আদনান আতিক ভাই রাজি না হয় তাহলে আরো এক অপশন আছে, সেটা হলো আমাদের ড্রপ হুজুর, যার সাথে সত্যি এই পবিত্র নায়িকাকে ভালো মানাবে। তারপরেও অপশন থাকবে ড্রপ হুজুরের আসল ভার্সন। এবার দেখেন কাজটা করতে পারেন কিনা। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আজকে কত বছর ধরে শুধু শুনতেছি আমাদের পবিত্র নায়িকা প্রিয়াঙ্কা জামান নামাজি পাত্র বিয়ে করবে, কিন্তু এখন পর্যন্ত বিয়ে করতে দেখলাম না। আসলে কি দেশের নামাজি পাত্রের এতই অভাব, নাকি তাকে কেউ বিয়ে করতে চায় না?